তো বিষয়টা হচ্ছে আমরা 1 বছর 1.5 বছর অপেক্ষা করতেছি, 10 মাস প্রায় 1 বছর চলতেছে, যারা আগস্টের থেকে আটকে আছি। তো আমরা এতদিন অপেক্ষা করে আমরা ভিসা ছাড়া কেন পাসপোর্ট নিব? যদি আমাদের ভিসা ছাড়া পাসপোর্ট নিতেই হইতো তাহলে আমরা উইথড্র করে ফেলতাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, সকাল থেকে আপনারা অনেকেই জানেন আজকে 9 তারিখ। আজকে কিন্তু ভিএফএস গ্লোবালের সামনে বড়সড় একটা আন্দোলন হওয়ার কথা ছিল। তো অবশ্যই আজকে প্রচুর পরিমাণে ভিএফএস গ্লোবালের সামনে কিন্তু মানুষ কিন্তু জড়ো হয়েছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে তার থেকে বেশি কিন্তু পুলিশ ওইখানে জড়ো হয়েছে। তার মানে ভিএফএস গ্লোবাল আপনাদেরকে যারা মানববন্ধন করতে যাবেন তাদেরকে গার্ড দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ ওইখানে মোতায়েন করা হয়েছে, মানে ভিএফএস গ্লোবাল তাদেরকে রেখে দিয়েছে। তো এখন কথা হচ্ছে তাদের মধ্যে কিছু হইব কি না। হ্যাঁ, আজকে যদি বেশি বাড়াবাড়ি করে তারা, যারা আজকে যাবে ওইখানে, যারা এই অনশনটা করতে যাবে, মানববন্ধনটা করতে যাবে, তো তারা যদি আজকে বেশি বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই কিছু একটা হইতে পারে। তো এখনও পর্যন্ত সাংবাদিক ওইখানে আছে, প্রচুর পরিমাণে সাংবাদিক আছে। আপনারা হয়তো বা অনেকেই দেখছেন অনেক মাধ্যমে, এখন অনলাইনের যুগ, আপনারা হয়তো অনেকেই দেখে গেছেন। তো এই যে দেখেন, আপনাদের স্ক্রিনে হয়তো বা দিয়ে দিছি, আপনারা একটু চেক করে নিন। এখনও পর্যন্ত সাংবাদিকের সাথে প্রায় 5-7 জনের কথা হয়ে গেছে। তো 2-1 জনের কথা আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা একটু দেখে নেন, এই পাশে দিয়ে দিব। বিভিন্ন জায়গায় আছে, আসার পরে ওদের ভিসা মরে গেছে, ভিসা কারণে আছে, কিন্তু এই ভিসার কারণে এখন তারা পাসপোর্ট আটকে রাখছে। পাসপোর্ট ব্যাক করে রাখার কারণে তারা অন্য দেশে যাইতে পারতেছে না, মানে সিরিয়াল মেনটেন করে না। আর আমরা এটাই চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের পাসপোর্টগুলো ফেরত দেয়। ভিসা দেখ না দেখ, পাসপোর্টগুলো ব্যাক করলে ভিসা সহ দিতে হবে। যেহেতু আমাদের 10 মাস বসা রাখছে, আমাদের ভিসাও অলরেডি মানুষের ভিসাও গেছে গা, সৌদির ভিসা গেছে গা, সবারই ভিসা মেরেছে গা, সবাই এখন কর্মস্থল হারাইছে। প্রবাসীরা যদি বাংলাদেশের কর্মস্থল, বাংলাদেশের অর্থনৈতিক চালু রাখে তাহলে প্রবাসীদের জন্য। আসলে এখানে বিষয়টা হচ্ছে যারা এই সাংবাদিকের সামনে যায় কথা বলবেন, ক্যামেরার সামনে যায় কথা বলবেন, তারা একটু সেফলি কথাগুলো বলার চেষ্টা করবেন। কারণ এইখানে সব কিছু গুছাইয়ে কিন্তু একটা কথা আপনাদের উপস্থাপনা করতে হইবে, কারণ এটা অনেকেই দেখবে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে। সো আপনারা যদি উল্টাপাল্টা কোনো কথা বলে থাকেন তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করে চলবেন। তো যারা সামনের দিকে ক্যামেরার সামনে আসবেন অবশ্যই কথাগুলো গুছায় একটু বলার চেষ্টা করবেন। আপনারা এই যে একটু আগে যে ভিডিও ফুটেজটা দেখলেন, তো সেইখানে সে বলতেছে যে পাসপোর্ট ফেরত দেখ, কিন্তু ভিসা লাগুক আর না লাগুক আমাদের পাসপোর্টটা ব্যাক দেখ। তো ভাই, আপনাদের যদি পাসপোর্টটা নেওয়ার এতই তারা, তাহলে আপনাদের উইথড্র করে নিলেই ভালো হইতো না? তাহলে তো এই মানববন্ধন করে শুধু শুধু আপনার জন্য 10 জনের ক্ষতি করা তো আপনাদের লাভ ছিল না। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি পাসপোর্ট লাগে অবশ্যই উইথড্র করে ফেলেন, এই মানববন্ধনে আপনাদের যোগ দেওয়ার দরকার নেই যদি কথাগুলো গুছাই না বলতে পারেন। তো বিষয়টা হচ্ছে আমরা 1 বছর 1.5 বছর অপেক্ষা করতেছি, 10 মাস প্রায় 1 বছর চলতেছে, যারা আগস্টের থেকে আটকে আছি। তো আমরা এতদিন অপেক্ষা করে আমরা ভিসা ছাড়া কেন পাসপোর্ট নিব? যদি আমাদের ভিসা ছাড়া পাসপোর্ট নিতেই হইতো তাহলে আমরা উইথড্র করে ফেলতাম। তাহলে তো আমাদের এত মানববন্ধন, এটা ওটা এত কিছুর ভিতরে আমাদের জড়াইতে হইতো না, সবাই ভালো থাকতো। তো এটাই বলছিলাম, সামনের দিকে কথাগুলো বলবেন, একটু সাবধানে কথা বলবেন। তো একটু পরে আবারও একটা ভিডিও আসতেছে, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন। এরপরের নিউজটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হইতেছে আর একটু পরেই দেখা যাক কি হয়। তো ইন ডিটেলসে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে একটু পরে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।